আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কম্পিউটারের কিভাবে মাউস কাজ করে বা মাউসের বাটনগুলো কি, এটা একটু দেখানোর প্রয়োজন আছে, কারণ কম্পিউটারের সকল কাজই মাউসের মাধ্যমে করা হয়। মাউস দিয়ে এটা পরিচালনা করা হয় সবচেয়ে বেশি। কিবোর্ডের কাজটা একটু কম থাকে। আচ্ছা, আমরা দেখি। যেমন এটা হলো ফোল্ডার, এটাকে বলা হয় ফোল্ডার। এর মধ্যে সকল ফাইলগুলো থাকে। এখানে আমি পরবর্তীতে শেখাবো কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। আজকে মাউস পরিচিতি দেখবো। মাউস বাম বাটনে ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন হলো। একটা মাউস নামে ফোল্ডার আছে, দেখেন। ডেট ক্রিয়েটেড, আজকে এটা ক্রিয়েট করছি আমি আপনাদের জন্য, যে মাউস কি তা দেখানোর জন্য। তো প্রথমে আমি মাউসের বিভিন্ন অংশের সঙ্গে সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তো একটা ওপেন করলাম ফাইল, দেখেন এখানে কি লেখা আছে, লেফট ক্লিক, মানে বাম পাশে মাউস, একটা মাউসের বাম পাশ কোনটা, এইটা দেখতে পাচ্ছেন যে মাউসের বাম পাশ হলো এইটা, বাম পাশে। আর মাউসের ডান পাশ এইটা, এটা হলো মাঝেরটা হলো স্ক্রল করে। স্ক্রল কি, স্ক্রল, স্ক্রল, এটা এটা স্ক্রল করলে এই যে ধরেন নিচে স্ক্রল করলাম, জুম আউট হলো, উপরে স্ক্রল করলাম, জুম ইন হলো, দেখছেন? আচ্ছা, আরেকটা দেখাই। এটা একটা মাউস, মাউসের বিভিন্ন অংশের নাম। এখন এটা স্ক্রল করলাম, দেখেন জুম ইন জুম আউট হচ্ছে। আর লেফট মাউস বাটন হচ্ছে এই পাশে, তারটা থাকে সামনের দিকে। আপনি যে পাশে বসবেন তার অপোজিট পাশে থাকবে মাউসের তার, এরকম করে বসতে হবে আপনার। আর মাউসের রাইট ক্লিক, রাইট, এটা বুঝতে পারলেন। আর এটা হচ্ছে সাইড বাটন, মাউসের বাটন সাইড বাটন। এটা এটা থাকে অনেক মাউসে, অনেক মাউসে থাকে না, বেশিরভাগ মাউসেই থাকে না, আবার অনেক মাউসেও থাকে। এটা সাইড বাটন, এটার কাজ না শিখলে হবে আপাতত। দেখেন, লেফট মাউস বাটন এটা বাম পাশে, বাম বাটন। আর এটা হলো রাইট বাটন, ডান পাশের বাটন। আর এটা হলো স্ক্রল হুইল, এটা স্ক্রল করতে হয়। তো স্ক্রল হুইল, এদের কাজটা একটু কম, কম না, তারপরও কাজ করতে হয়। সবচেয়ে বেশি কাজ করতে লাগে গেল লেফট মাউস বাটন। আচ্ছা, আরেকটা দেখাই আপনাদেরকে। এই যে, এই যে লেফট মাউস বাটন। তা আপনার সবসময় কাজ করতে হলে, একটা জিনিস ওপেন করতে হলে এই বাম পাশের বাটনটাই দুইবার প্রেস করতে হয়, তাহলে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। ডান পাশের বাটনটা কিন্তু চাপ দিতে হয় না সবসময়, সবসময় এই বাটনটা চাপতে হয়। ডাবল ক্লিক করলে বা দুইবার চাপলে একটা ফোল্ডার ওপেন হবে। এই যে আমি যদি এটা কেটে দিতে চাই, এই ফাইলটা ওপেন করেছি, এটা কেটে দিতে চাই, তাহলে এই যে এখানে এসে মাউসের বাম পাশে এই যে এই বাটনটা একবার ক্লিক করলে কেটে যাবে, কেটে গেল। আবার এই বাম পাশে একটা ক্লিক করলাম, কেটে গেল। কিন্তু আপনি যখন একটা ফোল্ডার ওপেন করতে যাবেন, তখন মাউসের এই যে পয়েন্টারটা আনার পরে মাউসের বাম পাশে যেটা দেখাইছি ওটা ডাবল ক্লিক করবেন, মানে দুইটা ক্লিক করবেন একসাথে, দুইবার ক্লিক করলেন, এই দেখুন ওপেন হয়ে গেছে। এটা যদি ওপেন করতে চান, আবার মাউসের পয়েন্টারটা এখানে রেখে, পয়েন্টার বলতে এই যে এটা বোঝাচ্ছি, যেটা নাড়াচাড়া করতেছে, এটা পয়েন্টার। তো এটা মাউসের উপরে, ফোল্ডারের উপরে রেখে বাম পাশে ডাবল ক্লিক করবেন, দেখেন ওপেন হয়ে গেছে। আবার ডাবল ক্লিক করবেন একটা ফাইলের উপরে, মাউসের বাম পাশে, এই ওপেন হয়ে গেল। দেখছেন? খুব সহজ না? তো আর আশা করি বুঝতে পেরেছেন যে মাউসটা কি, মাউসের বিভিন্ন বাটন ও কিভাবে কাজ করে। আরও বিস্তারিত কাজ দেখাবো প্র্যাকটিক্যালি, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।